এইভাবেই তো ভালো মনে করে বিদাতগুলি শুরু হয়েছে, যে বিদাতগুলি নফল পড়া, বিশেষ বিশেষ রাত্রে নফল পড়া কেন শুরু হয়েছে? খারাপ নিয়ত নিয়ে শুরু করেনি, কিন্তু নিয়ত ভালো করলেই যে সওয়াব হবে তা হবে না। কারণ ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মোতাবেক করতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। এই কথাটি বিদাতীরা বুঝতে না পারায় তারা ভালো নিয়তই করছে, আমরা ভালো নিয়তই করছি, তো আমাদের উদ্দেশ্য তো সৎ, আমাদের উদ্দেশ্য সৎ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে এরকমই কিছু বিদাতীদেরকে তাসবিহ জপতে দেখেছিলেন, প্রথম বিদাত লক্ষ্য করেছিলেন। সুনানে দারমিতে এই হাদিসটি রয়েছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য প্রথম দেখলেন যে কিছু লোকেরা গোলাকার করে হালকা করে বসে আছে ইজতেমা, আর তাদের একজন মুরব্বী মুআল্লিম বসে আছেন, বয়স্ক মানুষ, আর তিনি বলছেন যে সাব্বিহু মিয়া, 100 বার করে তাসবিহ করো। 100 বার হলো, বলছে হামিদু মিয়া, 100 বার তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। আর একবার বলছে কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার পড়ো তোমরা। আর সবাই শুরু করছে একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাল্লেলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই দৃশ্য দেখে হতভম্ব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম মওজুদ রয়েছেন, বহু সাহাবায়ে কেরাম তখন জীবিত রয়েছেন। আর এই নতুন কাজ আমরা জানতে পারলাম না, আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও জানতে পারলাম না। 4 খলিফা চলে গেল, খলিফা রাশিদিনের জামানায় কোনো কারই শুনলাম। এই কেমন কথাবার্তা, এই কেমন ইবাদত হইল? জি, ছুটে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদের কাছে, হতে পারে তার কাছে আমার চাইতে বেশি ইলম আছে। জি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, লম্বা ঘটনা খুব সংক্ষেপ করে দিচ্ছি। আসার পরে বললেন যে তোমাদের উদ্দেশ্য কি? বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা আরাদনা ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো সৎ খায়র, আমরা তো নেকির জন্যই করছি। সুবহানাল্লাহ বলছি 100 বার, আলহামদুলিল্লাহ বলছি 100 বার, আল্লাহু আকবার বলছি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি 100 বার। ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, হে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মাসউদের কুনিয়ত ছিল। আমাদের উদ্দেশ্য তো ভালো, তো বিদাতীদের উদ্দেশ্য ভালোই থাকে, ওদের উদ্দেশ্যতে কোনো কালাম নেই, উদ্দেশ্যের উপর আমরা কোনোদিন মন্তব্য করি না। কিন্তু উদ্দেশ্য হলেই যে সৎ পথে থাকবে না, বিদআত হচ্ছে গুমরাহি, কুল্লু বিদআতিন দালালাহ। তাই আব্দুল্লাহ বিন মাসউদ কি বলেছিলেন, উত্তরে কি বলেছিলেন? ওয়া কাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউদরিকুহু, বহু মানুষ রয়েছেন যারা কল্যাণকামী কিন্তু কল্যাণে পৌঁছে না, কল্যাণে পৌঁছিতে পারে না। মঙ্গল কামনা করে কিন্তু মঙ্গলে পৌঁছিতে পারে না, ভালাই কামনা করে কিন্তু ভালাই পৌঁছিতে পারে না, লা ইউদরিকুহু, পায় না ভালাই। তো কথা হচ্ছে যে এই উদ্দেশ্যে কেউ শুরু করতে পারে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক আগে নিষেধ করে দিয়েছেন। আর এই দিনগুলি সন্দেহের দিন, এই দিনগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের দিন ইয়াউমুশ শাক বলে আখ্যায়িত করেছেন। সন্দেহের দিন মানে কি? সন্দেহ মানে শাবানের শেষ দিনও হতে পারে, আবার রমজানের প্রথম তারিখও হতে পারে। 30 শাবানের যে দিনটি রয়েছে সেই দিনটি সম্পর্কে এই দুটি সম্ভাবনা আছে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদের মাস 29 হয় আর 30 হয়, তাহলে শাবান যখন 29 হয়ে গেল তারপরের দিনটি সম্পর্কে দুটি সম্ভাবনা আছে, দুটোর একটা হবে। হতে পারে দেখাতে ভুল হতে পারে, চাঁদ দেখায় ভুল হতে পারে। কেউ এই সন্দেহের কারণে যে আমি এই সন্দেহের ঝামেলায় থাকবো না, আমার যাতে করে রোজা কম না হয়, আমি একদিন আগে থেকে শুরু করবো। চাঁদ দেখার খবর পায় আর না পায়, সরকার ঘোষণা করে আর না করে, অথচ মুসলিম সরকার ঘোষণা করে আর না করে, লোকের রোজা রাখুক আর না রাখুক, আমি একদিন আগে থেকে শুরু করে দেবো, যাতে করে কারো যদি রোজা কম হয় আমার কম না হয়। এরকম তো কেউ রাখতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং কঠোরভাবে নিষেধ করেছেন। কি বলেছেন? মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি, যেই ব্যক্তি সন্দেহ দিনে রোজা রাখবে, অর্থাৎ 29 শাবানের পরে 30 শাবান যে দিনটি, 29 শাবানের পরে চাঁদ দেখা গেল না কিন্তু রোজা শুরু করে দিল, এটি হচ্ছে সন্দেহের দিন। ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কুনিয়ত আবুল কাসিম, তার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করল। তাহলে রোজা রেখেও কি করলো? আল্লাহ রাসূলের নাফরমানি করলো। আর আল্লাহ রাসূলের নাফরমানি করলে কি জান্নাত না জাহান্নাম? ওয়া মান ইউশাকিকির রাসূল, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তার রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মানে কোরআন নাযিল হওয়ার পরেও,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মাঝে থাকার পরে, ঘরে থাকার পরেও, সমাজে থাকার পরে, ইসলামিক লাইব্রেরিতে কিতাব থাকার পরেও, নিজের ভাষা জানার সুবিধা থাকার পরেও, মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছাড়া অন্য পথ অবলম্বন করলো, অর্থাৎ সাহাবায়ে কেরাম। মুমিন মানে এখানে কিয়ামত পর্যন্ত ফাসিক মুমিন, বিদআতি মুমিন, মুসলিম তারা নয়, মানে এখানে মুমিন বলে আখ্যায়িত করা হয়েছে কোরআন নাযিল হওয়ার যুগের মুমিন। তারা কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আদর্শ মানুষ আমাদের সাহাবায়ে কেরাম, আদর্শ মানুষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের দল। তাদের কথা আল্লাহ কোরআনে এখানে বলেছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, মুমিনদের রাস্তা ছাড়া যদি অন্য পথে চলে, তাহলে কোন পথে চলতে হবে? মুমিনের রাস্তায় চলতে হবে, সাহাবায়ে কেরামদের রাস্তায় চলতে হবে। আর অন্য পথে যদি কেউ চলে, শাস্তি আল্লাহ বলছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, যে যেদিকে যেতে চাইবে আমি তাদেরকে ছেড়ে দেবো, স্বাধীনতা দিয়েছি আমি। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে প্রবিষ্ট করব জাহান্নামে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ নাফরমানি করে, যদি সাহাবায়ে কেরামদের পথ ছাড়া অন্য কোনো পথে চলে, সাহাবায়ে কেরামরা যেসব কর্ম আমল করেননি, দিন ধর্ম মনে করে, নেকি মনে করে, সেসব কাজ যদি করে, তো নুসলিহি জাহান্নাম, জাহান্নামের পথ, ও সাআত মাসিরা, এবং তার পরিণাম খুব খারাপ, আল্লাহ বলছেন। তাহলে সন্দেহের দিনে রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের পরেও রোজা রাখতে নিষেধ করেছেন, যদিও রোজা রাখা কঠোরভাবে হারাম নয়, কিন্তু ওলামারা বলেছেন অপছন্দনীয়। তারপরে আর যদি কারো অভ্যাস থাকে ব্যতিক্রম, ওই ব্যক্তি, কারো যদি অভ্যাস থাকে প্রত্যেক মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মাসে রোজা রাখে, মুহররমে রাখে, সফরে রাখে, রবিউল আউয়াল রাখে, এইভাবে শাবানেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, তার হোক, যেহেতু প্রত্যেক মাসে সে রাখতে অভ্যস্ত, শুধু শাবানে নয়। তাহলে এই শাবান মাসের শেষ দিন 30 তারিখ বা 29 তারিখ যদি সোমবার হয়, যদি বৃহস্পতিবার হয়, তো সেই ব্যক্তি রোজা রাখতে পারবে না? পারবে না? পারবে। ইল্লা ইয়াকুনা সামাহু, এর আগে সে রোজা রাখতো, তাহলে সে রোজা রাখবে। ব্যতিক্রম, তাকে ছাড় দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এর আগে ওইভাবে রোজা রাখে, তারা রোজা রাখবে। আর যারা অন্য মাসে এরকম নফল রোজা রাখতো না, আর হঠাৎ করে শাবান মাসের শেষ তারিখে সোমবার পড়েছে, বা 29 তারিখে 30 তারিখে সোমবার অথবা বৃহস্পতিবার হয়েছে, আর সে রোজা রেখেছে, না, রোজা রাখবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আসি এই রমজান মাস সম্পর্কে আলোচনায়। রমজান মাসে আমাদের করণীয় কি? রমজান মাসের ফজিলত বাকি, বহু ফজিলতের হাদিস রয়েছে রোজা এবং রমজান সম্পর্কে। রমজানের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় একটি আয়াতে সেদিকে ইঙ্গিত করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস, যেই মাসে আল কোরআন আল্লাহ নাযিল করেছেন। উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করা হয়েছে। সাধারণ মানুষ যদি এই আয়াতের অনুবাদ পড়ে, কোরআন নাযিল হয়েছে, জানলাম যে কোরআন নাযিল হওয়ার সময়কাল, কোরআন নাযিল আরম্ভ হয়েছে বা প্রথমবার কোরআন নাযিল হয়েছে, একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে পুরা কোরআনকে এই রমজান মাসে নাযিল করে দেওয়া হয়েছে। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, যখন যখন প্রয়োজন হবে, যখন যখন আল্লাহর আদেশ হবে যে অমুক অমুক সূরা, অমুক অমুক আয়াত আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করো, নিয়ে যাও, তখন তিনি নিয়ে আসবেন। তো রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এর থেকে কি বা বুঝলাম? যদি সাধারণভাবে বুঝেন, কিন্তু একটু গভীরে গিয়ে বুঝতে হবে যে কোরআন নাযিল হওয়ার পরে পৃথিবীর কি পরিবর্তন এসেছে। এইরকম বিপ্লব পৃথিবীর কোন ইতিহাসে আসেনি, আর কোন মানুষ দিয়েও আসেনি। কোন মানুষ দিয়ে এরকম বিপ্লব আসেনি, এবং কোন ইতিহাসও আসেনি, কোন দেশেও এরকম বিপ্লব আসেনি যেই বিপ্লব এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে। এবং সার্বিক ক্ষেত্রে বিপ্লব, কিছু বিপ্লব হয় কি বিশেষ বিশেষ ক্ষেত্রের বিপ্লব, যেমন রাজনৈতিক বিপ্লব। এক দল হুকুমত করতো, রাজত্ব করতো, সেই থেকে উল্টে পাল্টে দিয়ে অন্য কোনো দল চলে আসে, এটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব। অর্থনৈতিক বিপ্লব, যে অর্থনৈতিক যে সিস্টেম ছিল, সুদী সিস্টেম ছিল, সেটাকে একবারে ধ্বংস করে দিয়ে বিনা সুদী নিয়ম কানুন শুরু হলো, তাহলে এগুলো হচ্ছে অর্থনৈতিক বিপ্লব। সামাজিক বিপ্লব, সমাজের অবস্থা এক রকমের ছিল, আরেক রকমের, হঠাৎ করে একবারে অন্যদিকে চলতে শুরু হলো সমাজ, তাহলে হচ্ছে সামাজিক বিপ্লব। ব্যক্তি জীবনের বিপ্লব, একজন মানুষ একেবারে খারাপ লোক ছিল, বেনামাজি, ফাসেক,
জুয়া খেলতো, শরাব পান করতো, ইত্যাদি ইত্যাদি, তাহলে ব্যক্তি জীবনে তার হঠাৎ করে বিপ্লব, মাশাআল্লাহ দাড়ি ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ তাজ শুরু করেছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফজর নামাজে প্রথম